মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দুই দলের প্রস্তুতির কথা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অর্ণব বাপি। অর্ণব, বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন হয়েছে একটু জানতে চাই এবং কোন স্ট্র্যাটেজিতে দলকে খেলাবেন কোচ ক্যাব্রেরা? আসলে স্ট্র্যাটেজির কথা যদি বলতে হয় মাহবুব, সবার প্রথমে বলতে হচ্ছে যে এখন একটা মধুর সমস্যায় পড়েছেন কোচ, বিকজ আমাদের রিজার্ভ বেঞ্চ বাংলাদেশের অনেক স্ট্রং। একাধিক প্রবাসী ফুটবলার দলের সঙ্গে জয়েন করার পর দলটার শক্তি সামর্থ্য যেরকম বেড়েছে, আত্মবিশ্বাসও বেড়ে গেছে বহুগুণে। সবার প্রথমে যদি আমরা বলি যে জামাল ভুঁইয়া, তারিক কাজী দুজন প্রবাসী ফুটবলার অনেক দিন ধরেই বাংলাদেশের সঙ্গে আছেন, তবে সবশেষ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন হচ্ছে গিয়ে হামজা চৌধুরী। তো এই হামজা চৌধুরী ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা খেলেছেন সেটা ছিল এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ। আর ইন্ডিয়ার মাটিতে ভারতকে রুখে দেওয়াতে প্রতিপক্ষ সিঙ্গাপুরও কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেকটাই চিন্তিত, কারণ এই গ্রুপে হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুরের সঙ্গে একমাত্র ভারতই পয়েন্ট টেবিলের শীর্ষে। আর শীর্ষে থাকা দলটাকে যখন ফিফা র্যাঙ্কিংয়ের একদম তলানির দিকের দল ড্র করে, তখন কিন্তু প্রতিপক্ষ স্বাভাবিকভাবে একটু ঘাবড়ে যাবে। সেক্ষেত্রে সেটাই কিন্তু সংবাদ সম্মেলনে প্রকাশ পেয়েছে এবং সংবাদ সম্মেলনে বিশেষ করে সিঙ্গাপুর দলের কোচ এবং ফুটবলার একটা কথাই বারবার বলেছে যে এই বাংলাদেশটা কিন্তু আগের থেকে অন্যরকম। এই বাংলাদেশের 6 জন প্রবাসী ফুটবলার আছে। হামজা চৌধুরীর পর ফাহমিদুল যেরকম ইটালি প্রবাসী, সে দলের সাথে যুক্ত হয়েছে এবং সেই সাথে কিন্তু কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমকে নিয়েও এক ধরনের আলোড়ন তৈরি হয়েছে। মোটা কথা, এই মুহূর্তে যদি চিন্তা করা যায় সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ নিয়ে সারা বাংলাদেশে যে এক ধরনের ফুটবলের জোয়ার চলছে, সবশেষ ভুটানের সঙ্গে যদি আমরা দেখি ম্যাচটাতে, সেই ম্যাচটাতে কিন্তু এক প্রকার ধরাশায়ী করেছে। সেই ম্যাচটাতে হামজা চৌধুরী যেরকম তার অভিষেক ম্যাচে ঘরের মাটিতে গোলের দেখা পেয়েছেন, সেরকমভাবে সোহেল রানা যে বাংলাদেশি ফুটবলার 30 ঊর্ধ্ব বয়স, সেও কিন্তু গোলের দেখা পেয়েছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের ফুটবলে দেশি এবং প্রবাসীদের কম্বিনেশনে যে একটা উদ্দীপনা দেখা দেয়, সেটা কিন্তু অন্তত আগামীকালের ম্যাচটাতে দেখা যাবে। দর্শক সমর্থকদের কিন্তু সেরকমটাই চাওয়া। সেক্ষেত্রে যে প্রশ্নটা আপনি করছিলেন মাহবুব, যে স্ট্র্যাটেজি কী হতে পারে, এখন জামাল ভুঁইয়া এর আগের ম্যাচটাতে যেরকমভাবে একাদশ সাজিয়েছে, বিশেষ করে ফরওয়ার্ড লাইনে কিন্তু আমরা দেখেছি যে ফাহমিদুলকে সে খেলিয়েছে, ফাহমিদুলের সঙ্গে রাকিব ছিল ফরওয়ার্ড লাইনে এবং এবং কিন্তু কথা হচ্ছে মিডফিল্ডের কথা যদি আমরা বলি, মিডফিল্ড কিন্তু বাংলাদেশের এখন সাউথ এশিয়ার সব থেকে স্ট্রং একটা মিডফিল্ড, কারণ এখানে ইউরোপিয়ান লিগে খেলা হামজা চৌধুরী, শামিত সোম এবং বাংলাদেশের জামাল ভুঁইয়া, এবং এই মিডফিল্ডটার কাজই কিন্তু হচ্ছে গোটা দলটাকে একটা সুতোয় গাথা এবং ডিফেন্স লাইনে নির্ভরতার প্রতীক তপু বর্মন ডিফেন্স লাইন অনেক দিন ধরে সামলে আসে। তার সঙ্গে আছেন প্রবাসী ফুটবলার ডেনমার্ক প্রবাসী তারিক কাজী, এবং দুই ভাই কিন্তু এখন প্রথমবারের মতো গেল ম্যাচে এক দলে খেলেছে, একজন তাজউদ্দিন আর সাদউদ্দিন। এই দুইজনকেও কিন্তু ডিফেন্সে কাবরেরা ভালোভাবে দেখছে। তার বাইরেও কিন্তু রিজার্ভ বেঞ্চে একাধিক ভালো মানের ফুটবলার আছে। সেক্ষেত্রে এক ধরনের মধুর সমস্যার মধ্যেই পড়তে যাচ্ছে কোচ কাবরেরা তার শুরুর একাদশ সাজানোর জন্য। মাহবুব, আশা করা যাচ্ছে সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিংয়ে 161-তে, বাংলাদেশ 183-তে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটা অবশ্যই বাংলাদেশের সঙ্গে কিছুটা হলেও আক্রমণাত্মক ফুটবল খেলবে, কিন্তু তারা সেই জায়গাতে যাবে না, কারণ এটা ঘরের মাঠ। প্রায় 22,000 বাংলাদেশি সমর্থক লাল সবুজের জন্য গর্জন তুলবে। এবং আপনি এটা উল্লেখ করছিলেন যে এই বাংলাদেশ তো আর সেই বাংলাদেশ নয়, এটা সিঙ্গাপুর টিম ম্যানেজমেন্টও এই কথাটা বলেছে দেশে এসে। অনেক ধন্যবাদ অর্ণব বাপি যুক্ত হবার জন্য।